আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে কিছু ভিডিও চলছে। সেই ভিডিওতে কিন্তু ক্লাউড ইফেক্ট অ্যাড করা হয়েছে। আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে এই ধরনের ক্লাউড ইফেক্ট অ্যাড করবেন, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ধরনের ক্লাউড ইফেক্ট অ্যাড করার জন্য আপনাদেরকে আসতে হবে ক্যাপকাট অ্যাপসে। তো আপনারা সিম্পলভাবে আপনাদের ক্যাপকাট অ্যাপসটাকে আপনারা ওপেন করে নেবেন। নেওয়ার পর ভিডিও এডিট করার জন্য আপনাদেরকে নিউ প্রজেক্ট সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, নর্মাল একটা ভিডিও। তো আমি এই ভিডিওতে ক্লাউড ইফেক্ট অ্যাড করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা অ্যাড বটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা শেষের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা ওয়াটারমার্কে ক্লিক করে আপনারা এখান থেকে ডিলিট বটনে ক্লিক করে আপনারা ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন নিচে, সেটা হলো ওভারলে বলে। তো আপনারা এখানে ওভারলে ক্লিক করে আপনারা এখানে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে কিছু ভিডিও এবং কিছু ফটো দেখা যাচ্ছে। ক্লাউড ইফেক্ট ফটো এবং ভিডিও দেখা যাচ্ছে। আপনারা এই ফটো এবং ভিডিওগুলোকে ডাউনলোড করে নেবেন। লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। আপনারা কিন্তু গুগলে গিয়েও সার্চ করলেও পেয়ে যাবেন, এবং আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন তাহলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এগুলোকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমি আপনাদেরকে জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ভিডিও বা ফটোটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানটা আপনারা এখান থেকে ভালোভাবে এটাকে আর কি জুম করে আপনারা স্কাইয়ে আপনারা এখানে ফিট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো মার্কস বলে। তো আপনারা এই মার্কসে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে স্প্লিট করে দেবেন। স্প্লিট করে দেওয়ার পর এখানে আপনারা একটু নিচের দিকে নিয়ে আসবেন। আসার পর এই অপশনটাকে আপনারা একদম নিচের দিকে নামিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নামিয়ে দেওয়ার পর এখানে কিন্তু স্কাইয়ে কিন্তু একদম ফিট হয়ে যাচ্ছে। তারপর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে একদম ভালোভাবে আপনারা এখানে আকাশটাকে একদম ফিট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা আবার অ্যাড ওভারলে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা সিম্পলভাবে সেই ভিডিওটাকে আপনারা আবার অ্যাড করে নেবেন, যে ভিডিওটাকে আপনারা প্রথমে অ্যাড করে নিয়েছেন এডিট করার জন্য। তো আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে এখানে আপনারা আবার অ্যাডে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটাকে আপনারা ভালোভাবে জুম করে আপনার স্ক্রিন বরাবর একদম ফিট করে দেবেন। যদি আপনার স্ক্রিন বরাবর ফিট না করেন তাহলে কিন্তু ভিডিওটা পারফেক্টভাবে কিন্তু এডিট হবে না। তো আপনারা ভালোভাবে এটাকে ফিট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন, সেটা হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে। তো আপনারা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেবেন। তো বন্ধুরা, এভাবেই যদি আপনারা ভিডিও এডিট করেন তাহলে কিন্তু আপনাদের স্কাইটে এত পারফেক্টভাবে বসবে, আপনারা কিন্তু সেটা ভাবতেই পারবেন না, এত সুন্দরভাবে একটা ভিডিও এডিট হয়ে যাবে। আপনারা কিন্তু খুব সহজে ক্লাউড ইফেক্ট যে রয়েছে সেটা হলো ম্যাক। তো আপনারা কিন্তু ম্যাককে আপনারা কিন্তু ভিডিওতে অ্যাড করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই স্কাইটা একদম ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেল। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দরভাবে ক্লাউড ইফেক্টটা অ্যাড হয়েছে। তো আপনারা কিন্তু বুঝতেই পারবেন না, এখানে কিন্তু আর কি এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু এখানে ভালোভাবে এটাকে আপনারা অ্যাড করে নিতে পারবেন। যদি কোনো বাড়তি পার্ট থাকে তাহলে আপনারা সেই লেয়ারটাতে একবার টাচ করবেন, যেটা বাড়তি থাকবে। আপনারা এখানে স্প্লিটে ক্লিক করে আপনারা এখান থেকে ডিলিট বটনে ক্লিক করে আপনারা এটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। দেওয়ার পর আপনারা যদি চান যে অন্য ক্লাউড ইফেক্ট অ্যাড করব তাহলে আপনারা সিম্পলভাবে আপনারা সেই লেয়ারটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। তো আমি এখানে আপনাদেরকে ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে এটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা আবার অ্যাড ওভারলে ক্লিক করবেন। করার পর এখান থেকে যদি আপনারা অন্য আর কি ব্যাকগ্রাউন্ড যদি আপনারা লাগাতে চান ক্লাউড ইফেক্ট, তো আপনারা সিম্পলভাবে সেই ভিডিও বা ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সেমভাবে আবার এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা চলে আসবেন মার্কস অপশনে। আসার পর এখান থেকে আপনারা স্প্লিট করে দেবেন। স্প্লিট করে দেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে আর কি ভালোভাবে আর কি স্প্লিট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে ভালোভাবে বসিয়ে দেবেন।
বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো লেয়ার বলে। তো আপনারা লেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে ওয়ান সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পেছনে চলে যাওয়ার পর এখানে আপনার টিক চিহ্নে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো আপনারা কিন্তু ক্লাউড ইফেক্ট আপনারা ভিডিওতে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। তো ভিডিওটা এডিট হয়ে যাওয়ার পর সেভ করার জন্য আপনারা এখানে সিম্পলভাবে এই অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা এক্সপোর্টে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটাকে খুব সহজে আপনারা সেভ করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।